إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده. سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أي ختم رسل نجم سبل صبح هدايات. أي ختم رسل نجم سبل خير بود ثمر کے آید مگر فصل آخری. ثمر کے آید مگر فصل آخری. موت کا سمجھا ہے غافل اختتام زندگی. موت کو سمجھا ہے غافل اختتام زندگی. در حقیقت موت ہے ابتدائے زندگی. در حقیقت موت ہے ابتدائے زندگی. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন মুতাবাররক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমআয় আলোচনা করেছিলাম যে শীতকালীন এই মৌসুমটা হলো ঈমানদারের জন্য বসন্তকাল। আশ-শিতাউ রবিউল মুমিন, অর্থাৎ শীতকালীন মৌসুম হলো ঈমানদারের বসন্তকাল। অর্থাৎ বসন্তকাল আসলে যেরকম আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, নতুন গাছে নতুন পাতা গজায়, মাঠে নতুন ঘাস গজায়, এরপরে
এই সমস্ত ঘাস খেয়ে চতুষ্পদ জন্তু মোটা তাজা হয়, চারদিক সবুজ শ্যামলে ভরে যায়। ঠিক তেমনি ভাবে শীতকালীন এই মৌসুমটা হলো ইবাদত বন্দেগী করে মুমিন বান্দা তার পরকালীন সম্বল, তার পরকালীন পাথেয় জোগাড় করার একটা মৌসুম। তো মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা করেছি। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামু লাইলিশ শিতাই তা'দিলু সিয়ামা নাহারিস সাইফ। কিয়ামু লাইলিশ শিতাই, কিয়ামু লাইলিশ শিতাই, শীতকালীন মৌসুমে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, নফল নামাজ পড়া, তা'দিলু সিয়ামা নাহারিস সাইফ, গ্রীষ্মকালীন গরমের মৌসুমে রোজা রাখার মতো। গরমের মৌসুমে গরমের কারণে দিন লম্বা হয় এবং প্রচন্ড গরম থাকে, যার কারণে রোজা রাখতে কষ্ট হয় এবং দিনও লম্বা হয়, প্রায় 14 ঘন্টা দিন হয় গরমের মৌসুমে। তো যে ব্যক্তি শীতকালীন সময়ে রাত জেগে আল্লাহর ইবাদত করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, তিলাওয়াত করলো, জিকির আজকার করলো, সে যেন গরমের মৌসুমে রোজা রাখলো। আন মুজাহিদ عن عبيد بن عمير قال كان إذا جاء الشتاء قال يا أهل القرآن طال الليل طال الليل لقراءتكم وقصر النهار لصيامكم فصوموا। উবাইদ ইবনে উমাইর থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইযা জাআ শিতা, যখন শীতকালীন মৌসুম আসতো, শীতের মৌসুম আসতো, তখন তিনি বলতেন, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের আহাল, হে কোরআনের পরিবার, হে কোরআন পড়নেওয়ালা বান্দা, তালাল লাইল লিকিরাআতিকুম, রাত দীর্ঘ হয়েছে, রাত লম্বা হয়েছে তোমাদের কোরআন তিলাওয়াত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে লম্বা করে দিয়েছেন তোমাদেরকে কোরআন তিলাওয়াতের জন্য। এই জন্য রাত জেগে, রাতের কিছু অংশ ঘুমিয়ে এরপর উঠে তিলাওয়াত করো, কোরআনুল কারীম পাঠ করো। কারণ আফজালুল ইবাদা, সবচাইতে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তিলাওয়াত। তালাল লাইল লিকিরাআতিকুম ওয়া কাসরান নাহার লিসিয়ামিকুম, এবং তোমাদের সিয়াম পালন করার জন্য, রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে খাটো করে দিয়েছেন। ফাসুমু, এতএব তোমরা রোজা রাখো। আর এমনিতে তো রজব মাস চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক পরে যে 2 মাসে বেশি বেশি রোজা রাখতেন, তা হলো রজব এবং শাবান। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب لكم
মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামা। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা প্রতি রাত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রে ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেন। ইয়ানজিলু কুল্লু লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার আসমানে কি করেন? অবতরণ করেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহর আসা যাওয়া, অবতরণ করা, এটা আবার কোন জিনিস? আল্লাহ তো সব জায়গায় বিদ্যমান। আল্লাহ তো আমরা জানি সব আসমানে আছেন, জমিনেও আছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন, তার অর্থ হলো আল্লাহর রহমত চলে আসে। আল্লাহর রহমত, দুনিয়ার যে আকাশ আছে, আসমান তো 7 আসমান না, 7 আসমান। 7 আসমানের উপর আল্লাহর আরশ, আর আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিংহাসন আছে। ওই সিংহাসনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপবেশন করে আছেন। কিভাবে আছেন? ইস্তিওয়া কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর শান অনুযায়ী। এটা আমরা অনুধাবন করতে পারবো না, ধারণা করতে পারবো না। তো আল্লাহর রহমত নিকটবর্তী আসমানে, দুনিয়ার আসমানে চলে আসে আল্লাহর রহমত। এরপরে কি হয়? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, কোন সময় আসে? যখন রাত্রের 2/3 চলে যায়, রাত্রের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। আল্লাহ বলেন, কে আমার কাছে চাইবে, কে আমার কাছে দোয়া করবে, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ বলেন, কে আমাকে ডাকবে? যে ডাকবে শেষ রাত্রিতে, আমি যে বান্দা ডাকবে, আমি তার ডাকে মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, যে বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহ এরকম ডাকতে থাকে, কিন্তু আমরা তো ঘুমে বিভোর থাকি। কিন্তু আল্লাহ মানুষকে ডাকেন, হে বান্দা তুমি আমার কাছে আবেদন করো, চাও। আমাইয়াসআলুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাইবে, সওয়াল করবে, আমি তাকে দিয়ে দিব। যা চাইবে তা দিয়ে দিব, যা চাইবে তা দিয়ে দিব। আজ যদি দুনিয়ার মধ্যে সবচাইতে প্রভাবশালী ধনী কোনো ব্যক্তি এলান করে যে আগামীকাল রাত্রে অথবা দিনে এই টাইমে আমার রাজপ্রাসাদে, আমার বাড়িতে এসে কোনো ব্যক্তি যা চাইবে আমি তা তাকে দিয়ে দিব, তবে এই টাইমে আসতে হবে। উদাহরণস্বরূপ একটা টাইমের কথা সে বলল যে রাত 1টার সময় আসতে হবে। রাত 1টার সময় যদি আমার বাড়িতে আসে, এসে আমার কাছে যা চাইবে আমি তা দিয়ে দিব। আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ যদি চাওয়ার ইচ্ছা থাকে, যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে ঘুমাইবে না। যদি ঘুম লেগে যায়, রাত 1টার সময় বলেছে অথবা 2টার সময়, আর বলেছে যা চাইবো সেখানে গিয়ে তা সে দিয়ে দিবে। আমার মনে হয় দুনিয়ার মানুষ যে আনার ইচ্ছা, চাওয়ার ইচ্ছা, কেউ ঘুমাইবে না। কিন্তু আল্লাহ প্রতিদিন, প্রতি রাত্র শেষ রাত্রে আল্লাহ ডাকতে থাকে, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে সওয়াল করো, চাও, যা চাইবে আমি দিয়ে দিব। তোমার রোগ হয়েছে,
কমতেছে না, আরোগ্য লাভ করতে পারতেছো না, আমার কাছে চাও, আমি তোমাকে শিফা দিয়ে দিব। আমরা দুনিয়ার মধ্যে রোগ হইলে কত কষ্ট করি, ডাক্তারের কাছে যাই, সেখানে গিয়ে আবার 1000 টাকা ভিজিট দেওয়া লাগে, আবার দীর্ঘ সময় বসে বসে দাঁড়িয়ে থাকা লাগে, সিরিয়াল আসতেছে না, বারবার গিয়ে জিজ্ঞাসা করি, ভাই কত সিরিয়াল চলতেছে, কত সিরিয়াল চলতেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা অথবা বসে থেকে আমরা সিরিয়ালের অপেক্ষা করতে থাকি যে কোন সময় আমার সিরিয়াল আসবে। ডাক্তারের কাছে গিয়ে, হসপিটালে গিয়ে আমরা ঘন্টা পর ঘন্টা বসে আমরা ডাক্তার দেখানোর অপেক্ষা করতে পারি, কিন্তু আমি যে রোগে আক্রান্ত, এই রোগের জন্য একটা রাত্রি জেগে উঠে শেষ রাত্রে আল্লাহর কাছে বলতে পারি না, আল্লাহ আমাকে তুমি শিফা দিয়ে দাও। আমরা আমাদের আকল এত নষ্ট হয়ে গেছে, আমরা আল্লাহ থেকে এত দূরে সরে গেছি যে দুনিয়াবি লাইনে কষ্ট করতে, আমি আমার রোগের জন্য দৌড়াইতে, হসপিটালে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে রাজি, কষ্ট করতে রাজি, কিন্তু শেষ রাত্রি উঠে যে আমি আমার এই অসুস্থতার কথা আল্লাহর কাছে বলবো, এটা আমার মন চায় না। অথচ ডাক্তার দেখানোর পর কি রোগ ভালো হয়ে যায়? ভালো হয়ে যায় নিশ্চিত, 100% ভালো হয়ে যায়। অনেকে বলে ডাক্তার দেখাইছিলাম আরো বাড়ছে, ঔষধ খাওয়ার পর শরীরের মধ্যে ব্যায়াম আরো বাড়ছে। অনেক মানুষ ডাক্তার দেখাইতে দেখাইতে শেষ পর্যন্ত তো বাঁচতেও পারে না, মারাও যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত, যদি আল্লাহর কাছে চাইতে পারে আর বলতে পারে, তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কোনো মানুষ ফেরত আসে না, কোনো মানুষ ফেরত আসে না, যদি চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে। আমরা এটা গজলের মধ্যে বলি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন। ডাকার মতো ডাকতে হবে, বলার মতো বলতে হবে, তখন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার এই সওয়ালের আবেদনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। তো আল্লাহ বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, হে বান্দা তুমি আমার কাছে সওয়াল করো, আমার কাছে চাও, তুমি যা চাইবে। তুমি কি রোগে আক্রান্ত, আমাকে বলো, শেষ রাত্রিতে উঠে আমাকে বলো, আমি তোমাকে শিফা দিয়ে দিব। তুমি কি অভাবগ্রস্ত, তুমি কি ঋণগ্রস্ত, আমার কাছে বলো, শেষ রাত্রিতে উঠে আমি তোমার ঋণ থেকে তোমাকে আমি মুক্ত করে দিব। তুমি কি কোনো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন আর ডাকতে থাকেন। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। তুমি গুনাহ করতে করতে তোমার জীবনের খাতা পরিপূর্ণ করে নিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমি তোমাকে দূরে ঠেলে দিব না, তোমাকে আমি মাফ করে দিব। তুমি আমার কাছে চাও। আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম। এই নামগুলা তো আমার জন্য বরাদ্দ এই জন্য করেছি, তোমাকে মাফ করে দেওয়ার জন্য, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য আমার কাছে বলো, চাও, আমি নিশ্চয়ই ক্ষমা করে দিব তোমাকে। আল্লাহ এইভাবে শেষ রাত্রিতে বান্দাকে ডাকতে থাকেন। যে বান্দা উঠতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, সেই কামিয়াব হয়, সেই তার জীবনের হাজতকে পুরা করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। আন বিলালিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলাইকুম বিকিয়ামিল লাইল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, হাবশা দেশের একজন মানুষ, উনি আল্লাহ রাসূলের একজন মুয়াজ্জিন ছিলেন। উনার থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন, এটা হলো আল্লাহর নেককার বান্দা,
আল্লাহ নেককার বান্দাদের অভ্যাস হলো রাত্রি জেগে কি করা? ইবাদত করা, তাহাজ্জুদের নামাজ পড়া। ফাইন্নাহু দাবুস সালিহিন, কারণ এটা হলো নেককার আল্লাহওয়ালা বান্দাদের অভ্যাস। ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ, ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ। কিয়ামুল লাইল, রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদের নামাজ পড়া, এটা হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর মুকররব হওয়া, আল্লাহর বন্ধু হিসাবে সাব্যস্ত হওয়া। ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতান ইলাল্লাহ ওয়া মানহাতুন আনিল ইসম, এবং পাপ কর্মের জন্য প্রতিবন্ধকতা। পাপ কর্মের অমানহাতুন লিল ইসম, পাপ কর্মের জন্য কি? যে মানুষ রাত জেগে ইবাদত করবে, অবশ্যই অবশ্যই ইবাদত করতে করতে এক পর্যায়ে এরকম সে হবে যে গুনাহ করতে তার মন চাইবে না। আল্লাহর ওলি যারা আছেন রাত্র জেগে ইবাদত করেন, এদের মন গুনাহ করতে মন চায় না। আর যদিও শয়তানের কুমন্ত্রণায় ওয়াসওয়াসায় যদি গুনাহ করে, কোন সময় গুনাহ করে ফেলেন, তখন তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করেন। ওয়ামানহাতুন আনিল ইসম ওয়া তাকফীরুন লিসসাইয়্যাত, এবং গুনাহকে মুছনকারী। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নেক আমল গুনাহকে মিটিয়ে দেয়। নেক আমল কি করে? গুনাহকে মিটিয়ে দেয়। আপনি নেক আমল করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, নফল নামাজ আদায় করেছেন, আপনার এই নেক আমল আপনার গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, হাসানা নেক আমল গুনাহকে মিটিয়ে দেয়, পাপকে মোচন করে দেয়। এবং শরীর থেকে রোগকে দূর করে দেয়। শেষ রাত্রের ইবাদত শরীর থেকে কি করে দেয়? রোগকে দূর করে দেয়, শরীর থেকে রোগকে তাড়িয়ে দেয়, নিঃশেষ করে দেয় শরীর থেকে রোগকে। এই হলো শেষ রাত জেগে রাতের শেষাংশে ইবাদত করার কি ফায়দা। আমরা প্রতিদিন না পারি, মাঝে মাঝে উঠার অভ্যাস করব। এখন তো ইবাদতের সময় চলতেছে, রজব মাস চলতেছে, সামনে শাবান মাস, এজন্য এখন থেকে অভ্যাস করে তুলতে হবে, অভ্যাস করতে হবে। আন উম্মে হাবিবাতা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়বে, 12, দিনে রাতে 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দিনে রাতে 12 রাকাত নামাজ পড়বে, তার জন্য কি করবেন? আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই 12 রাকাতের মধ্যে যে সমস্ত সুন্নতগুলো আছে নামাজের আগে পিছে, এগুলাও তার মধ্যে শামিল। যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ, যেগুলা সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, এই 2 রাকাত এর মধ্যে 12 রাকাতের মধ্যে আছে। যোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটাও পড়তে হয়, না পড়লে গুনাহ আছে। যোহরের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ, এটাও পড়তে হয়, না পড়লে গুনাহ আছে। যোহরের আগের 4 রাকাত সুন্নত, যোহরের পরের 2 রাকাত সুন্নত। আসরের আগের 4 রাকাত সুন্নত, এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। তবে উম্মত এটাকে এখন আমভাবে পরিত্যাগ করা শুরু করেছে, মনে করে যোহরের আসরের নামাজ 4 রাকাত,
আমরা এটাকে এমন ভাবে পরিত্যাগ করেছি, ত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি যে মনে হয় আসরের নামাজ 4 রাকাত, যদিও না পড়লে কোনো গুনাহ নাই, পড়লে কি আছে? সওয়াব আছে। কিন্তু এজন্য সবসময় ছেড়ে দিব, সারা জীবন ছেড়ে দিব। আমরা আসি এমন সময় যে 4 রাকাত যাতে কি আসরের নামাজ ফরজ পড়া যায়। মাঝে মাঝে অভ্যাস থাকতে হবে, একবারে ছেড়ে দিলে হবে না। এরপরে মাগরিবের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ। এশার আগের 4 রাকাত সুন্নত, এটাও আসরের আগের 4 রাকাত সুন্নতের মতন, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এটাকেও আমরা ছেড়ে দিয়েছি। এটাকে আমরা কি করেছি? না, ছেড়ে দিলে হবে না, পড়তে হবে, মাঝে মধ্যে পড়তে হবে। আর যদি সব সময় পড়ি তো আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য প্রশংসনীয়। এশার আগের 4 রাকাত সুন্নত, এশার পরের 2 রাকাত সুন্নত, এশার পরের 2 রাকাত সুন্নত। আর বিতিরের নামাজ এটা তো ওয়াজিব, অর্থাৎ ফরজের পরে যার স্থান, এই 3 রাকাত পড়তেই হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। এমনকি বিতিরের নামাজের কজাও আছে। আপনার নামাজ কজা হয়ে গেল, কজা হইলে, এশার নামাজ কজা হইলে আমরা তো শুধু ফরজ নামাজ পড়ি না, শুধু ফরজ আদায় করি, সুন্নত গুলো আগের পিছের সুন্নত গুলো আমরা পড়ি না। হ্যাঁ, কজা নামাজ আদায়ের নিয়ম এটাই, ফরজ গুলা শুধু কি করা? আদায় করা। কিন্তু এশার নামাজ যদি কজা হয়, কি বলছি, যদি এশার নামাজ কজা হয়, তাহলে এশার নামাজের শুধু ফরজ পড়লে হবে না, বিতিরের নামাজও কজা করতে হবে। যেমন আপনার গতকালকের এশার নামাজ আপনার কি হয়ে গেছে? কজা হয়ে গেছে, আপনি পড়েন নাই, যেমন আজকে পড়বেন। এখন যদি আপনি আদায় করেন, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ার পরে 3 রাকাত বিতির পড়তে হবে, নয়তো এটা আপনার জিম্মাদারিতে থেকে যাবে, আপনি গুনাহগার হবেন। এমনকি কোনো মানুষ মারা গেলে, যেমন ধরুন অসুস্থতার কারণে 1 সপ্তাহ 2 দিন 4 দিন সে নামাজ পড়তে পারে নাই, পরে মারা গেছে, ও হসপিটালে ছিল, লাইফ সাপোর্টে ছিল, 1 সপ্তাহ, 4 দিন 5 দিন ছিল, নামাজ পড়তে পারে নাই, তখন আপনি কাফারা দিবেন 5 ওয়াক্তের? না, 6 ওয়াক্তের দিতে হবে, বিতির সহ। তার নামাজে যে কাফারা দিবেন, বিতির সহ কয় ওয়াক্তের দিবেন? 6 ওয়াক্তের। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এবং বিতির, এই 6 ওয়াক্ত ধরে, প্রতিদিন 6 ওয়াক্ত ধরবেন, ধরে পরে হিসাব করে তার কাফারা কি করতে হবে? আদায় করতে হবে। 5 ওয়াক্ত ধরলে হবে না। এজন্য বিতিরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ কি নামাজ, ফরজের মঞ্জিলায়, ফরজের স্তরে, যদিও ফরজের পরে তার স্থান। তো কি বললাম, আল্লাহ রাসূল কি বলেছেন? যে ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সে তো তার জান্নাতে গেলে তার ঘর তো সে অবশ্যই পাবে, কিন্তু এই 12 রাকাত নামাজের উপর সে অভ্যস্ত থাকার কারণে আল্লাহ তার জন্য এক্সট্রা আরেকটা ঘর তার জন্য কি করবেন? নির্মাণ করবেন। এরপরে এই সমস্ত সুন্নতের সাথে নফল আদায় করা, নফল নামাজ আদায় করলে নিজের ফায়দা। আমরা যে ফরজ নামাজ আদায় করি না, ফরজ নামাজ পড়ি, এগুলা কি 100 হয়ে যায়, না ত্রুটি বিচ্যুতি থাকে? অনেকের সূরা কেরাত সহিহ না হওয়ার কারণে ত্রুটি বিচ্যুতি, অনেকের রুকুটা সুন্দর মতো না হওয়ার কারণে ত্রুটি চলে আসে নামাজের মধ্যে, অনেকের সিজদাটা সুন্দর মতো না হওয়ার কারণে ত্রুটি চলে আসে, বিভিন্ন ভাবে ত্রুটি দেখা দেয় নামাজের মধ্যে। এই যে ত্রুটি দেখা দিল ফরজ নামাজের মধ্যে, এগুলা কি দিয়ে পূরণ করবেন আপনি? এখন যদি আমার জীবনের মধ্যে কিছু নফল নামাজ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল নামাজকে এনে এই ত্রুটি এবং নুকসানিকে আল্লাহ পূরণ করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে কি নফল নামাজ পড়া অত্যন্ত জরুরি। কারণ আমার তো ফরজ নামাজ 100 হয়ে যাচ্ছে, এটা আমি কখনো বলতে পারবো না, আমি নিজেও বলতে পারবো না। আর নামাজ অনেক কঠিন জিনিস। আমরা তো আসলাম মসজিদে, এসে 4 রাকাত পড়ে গেলাম, 2 রাকাত পড়ে গেলাম। নামাজ অনেক কঠিন বিষয়, এটাকে অনেক খুশুর সাথে খেয়াল করে আদায় করতে হয়, খেয়াল করে আদায় করতে হয়, নয়তো নামাজের মধ্যে খামি কুমি কুতাহি নুকসানি চলে আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত তাদারুক করার জন্য, এটাকে পরিপূর্ণ করার জন্য, এই ক্ষতিটা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। কি সুযোগ?
আমরা প্রতি ওয়াক্তের নামাজে যখন সময় হবে, আমার কোনো কাজকর্ম নাই, তাড়াহুড়া নাই, তাহলে আমি 2-4 রাকাত নফল নামাজ পড়ে নিব। এতে আমার ফরজ নামাজের নুকসানিটা কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال: الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا بلى يا رسول الله. قال: اسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন কিছু আমল বলে দিব যে আমলের দ্বারা তোমার গুনাহ মাফ হয়ে যাবে? তোমাদেরকে কি আমি এমন কিছু আমল কি বলে দিব যে আমলের দ্বারা তোমাদের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত, এবং যে আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মান এবং মর্যাদাকে উন্নত করবেন। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন এবং মান এবং মর্যাদাকে আল্লাহ কি করবেন? উপরে করে দিবেন, উঁচু করে দিবেন। আলু বালা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন এমন একটা নেক আমল, যে নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যায়, আবার মর্যাদাও বাড়ে। অবশ্যই এটা আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর ইসবাগুল উযু আলাল মাকারিহ, যে তোমার কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে ওযু করা। 1 নম্বর। শীতের সময় ওযু করতে কষ্ট হয় না? কষ্ট হয়, এত শীত, কিভাবে ওযু করব? অনেক শীতের বয়ে নামাজ পড়ে, তাক বেশি শীত, মোজা খোলা যাবে না, তাক নামাজ অন্য সময় পড়ে নিব। তো ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট থাকা সত্ত্বেও ভালোভাবে ওযু করা, এর দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়, মর্যাদাও বাড়ে। আমি যে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে, আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, সে যেন জাহান্নাম থেকে সে নিষ্কৃতি পাইল, জান্নাতে সে ঢুকে গেল। আমি গত জুমায় বলেছি যে ইবাদতে যত বেশি কষ্ট, সে ইবাদতে তত বেশি সওয়াব। ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, কষ্ট, বিপদ, দুঃখ, দুর্দশা যত বেশি অসহনীয়, তত বেশি সওয়াব। কষ্ট, দুঃখ, দুর্দশা, বিপদ আপদ যত বেশি বড়, তার সবরে তত বেশি কি? সওয়াব। তবে সবর করতে হবে, জাজাফাজা করা যাবে না। কেন হইল, কিরকম হইল, কেন আমি কি দোষ করলাম, কি গুনাহ করলাম, এগুলো বলা যাবে না। সবর, আমার তাকদীরে ছিল এই জন্য হয়েছে, বাস আপনার অন্তরে শান্তি চলে আসবে। আমার তাকদীরে ছিল এটা হওয়ার, এই জন্য হয়েছে, বাস আমি সবর করলাম, আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবে। তো কষ্ট হওয়া সত্ত্বেও ভালো করে কি করা? ওযু করা। এর দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে। 1 নম্বর। 2 নম্বর, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে আসার সময় বেশি কদমে আসা। এর দ্বারা কি বোঝা গেল? যার বাড়ি মসজিদ থেকে যত বেশি দূর, তার তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু সালামা গোত্র, তারা অনেক দূরে ছিল, পুরো মাইল জায়গা হেঁটে হেঁটে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতো রাসূলের পিছনে। তো মসজিদে নববীর আশপাশে কিছু জায়গা খালি হইল, তারা আল্লাহ রাসূলের কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দূর থেকে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসি, অনেক কষ্ট হয় আমাদের, আপনি যদি আমাদেরকে একটু সুযোগ করে দিতেন তাহলে আমরা এখানে চলে আসতাম, মসজিদে নববীর পাশে। বলেন, না না, তোমরা ওখান থেকে আসো। আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে আগমন করবে, সে যত কদম ফেলবে, তত কদমের বিনিময়ে এক একটা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং এক একটা সওয়াব লিখে দেওয়া হবে, এবং এক এক দরজা তার উন্নত হবে, এক এক দরজা বাড়বে। কি বললাম? এক একটা, প্রতি কদমে এক একটা গুনাহ মাফ করে দেওয়া হবে, একটা করে সওয়াব লেখা হবে, আর কি করা হবে? তার মর্যাদা এক এক করে তার মর্যাদাকে বাড়ানো হবে।
এজন্য তোমরা ওখান থেকে আসো। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসা, হ্যাঁ, কদমে কদমে কি হয়? সওয়াব হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে। ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ, খুব বেশি বেশি খেয়াল করে শুনবো, যে নামাজের পরে নামাজের অপেক্ষা করা। আমরা তো মসজিদে আসলে আমাদের হাউতা শুরু হয়ে যায় যে কোন সময় ইমাম সাহেব আসবেন আর দাঁড়াবেন আর চট করে নামাজ পড়াইবেন আর চট করে আমি চলে যাব। এটা না আমাদের ভিতরে, যে ইমাম সাহেব আসবেন, কেন আসেন না, বারবার গড়ির দিকে তাকাই, হ্যাঁ, সময় হয়ে গেল, ইমাম সাহেব এখনো আসলেন না, মানে তাড়াহুড়া। আমি হাদিসের কথা বলতেছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মুমিন বান্দা, আল মুমিনু ফিল মসজিদি আস-সামাকু ফিল মায় কাস-সামাকি ফিল মায়। মাছ শান্তি পায় শুকনায় না পানিতে? বলেন, মাছ শান্তি পায় শুকনায় না পানিতে? শুকনায় তুললে চটপট করে না? চটপট করে। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, হাদিসের কথা বলতেছি, যে ইমানদার ওই ব্যক্তি যে মসজিদে আসলে এত আরাম বোধ করে, এত শান্তি পায়, যেরকম মাছ তার পানিতে শান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে আসলে এত আরাম বোধ করে, যে মনে চায় এখানে বসে থাকি, ইবাদত করি, যেরকম মাছ কি পায়, তার পানিতে শান্তি পায়। এরপরে রাসূল কি বলতেছেন? আল মুনাফিকু ফিল মসজিদি কাত-তাইরি ফিল কফাসি। আর মুনাফিক মসজিদে আসা যেমন পাখি খাঁচায় বন্দী হয়ে যাওয়া। কি বলছি বুঝছেন? মুনাফিক মসজিদে আসা মানে কি হওয়া? পাখি খাঁচায় বন্দী হয়ে যাওয়া। পাখি যেরকম খাঁচায় বন্দী হলে চটপট করে, সে তো তার জন্য মুক্ত বাতাসে উড়া, তার জন্য আনন্দে খুশি, সে তার দলবলের সাথে মুক্ত বাতাসে উড়বে, ডাকাডাকি করবে, এটা তার জন্য স্বাধীনতা। কিন্তু যখন সে কি করবে, খাঁচায় বন্দী হয়ে যাবে, তখন সে তো চটপট করতে থাকে। ঠিক তেমনি রাসূল বলেছেন হাদিসের কথা, যে আল মুনাফিকু ফিল মসজিদি কাত-তাইরি ফিল কফাসি, যেরকম পাখি যেমন খাঁচায় কি হইল, বন্দী হইল। এজন্য মুহতারাম মুআজ্জিন, মসজিদে আসলে আপনারা তাড়াহুড়া করবেন না। আল্লাহ রাসূল কি বলতেছেন? ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ, সুন্নতের সময় থাকলে সুন্নত পড়বো। সুন্নত কি পড়বো, নয়তো ইতিকাফের নিয়তে সুন্দর করে বসে থাকবো আর ইস্তিগফার করবো, দুরূদ শরীফ এগুলা পড়বো এবং নামাজের জন্য অপেক্ষা করবো। আল্লাহ রাসূল কি বলেছেন? যে যে ব্যক্তি মসজিদে বসে কোনো কথাবার্তা ছাড়া নামাজের অপেক্ষা করবে, যত সময় পর্যন্ত সে নামাজের অপেক্ষা করবে, তত সময় পর্যন্ত তার নামায়ে আমলে নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন না, বসে বসে আছেন, আপনি নামাজের সওয়াব পাইতেছেন। ক্ষতি না লাভ? লাভ। কিন্তু মসজিদের আদাব রক্ষা করে বসতে হবে। ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ, যে নামাজের পরে আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। এতে কি হয়? গুনাহ মাফ হয়, দরজা বাড়ে। এরপরে কি? আল্লাহ রাসূল বলেন ফাযালিকুমুর রিবাত, এটাই হলো সীমান্ত প্রহরা। ফাযালিকুমুর রিবাত, এটাই হলো সীমান্ত প্রহরা। এর দ্বারা রাসূল কি বুঝিয়েছেন? যেরকম আমাদের দেশে সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে, বিজিবি, এরা সীমান্ত পাহারা দেয় না? সীমান্ত পাহারা দেয়, বহিরাগত কোনো দুশ্মন যাতে দেশের ভিতরে না ঢুকে, এজন্য কি দেয়? এরা সীমান্ত পাহারা দেয়। এরা সীমান্তের অতন্ত্র প্রহরী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এরা কি করে? সীমান্তে দিন রাত পাহারা দেয়। এজন্য কি? এরা সীমান্তের অতন্ত্র প্রহরী। আল্লাহ রাসূল এর দ্বারা কি বুঝিয়েছেন? যেরকম একটা রাষ্ট্রকে বহিরাগত দুশ্মন থেকে হেফাজত করার জন্য সীমান্ত রক্ষী বাহিনী তার সীমানাকে পাহারা দেয়, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি এই তিনটা কাজ করলো, কোন তিনটা কাজ? কষ্ট সত্ত্বেও, বলেন, কষ্ট সত্ত্বেও ওযু করলো। 2 নম্বর, হেঁটে হেঁটে দীর্ঘ রাস্তা মসজিদে আসলো। 3 নম্বর কি বলছি? নামাজের পরে নামাজের জন্য অপেক্ষা করলো। সে যেন দ্বীনের একজন সীমান্ত রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মানে সে যেন দ্বীনের একজন রক্ষাকারী বাহিনী অন্তর্ভুক্ত। দ্বীনের যেমন সে একজন, দ্বীনের জন্য যেমন সে একজন অতন্ত্র প্রহরী, দ্বীনের জন্য সে যেন কি? একজন অতন্ত্র প্রহরী। কত বড় কথা! কিন্তু এগুলা আমরা অনেক জানি, কিন্তু আমরা মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।